দেবলীনার ছোড়া গুলির হাত থেকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচাতে গিয়ে এবার গুলিবিদ্ধ হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমরা সমস্ত লোকের এখান থেকে চলে যাও, আজকে এই দেবলীনার শেষ আমি দেখে ছাড়বো এবং দেবলীনার সমাপ্তি এবার আমার হাতেই হবে, আমি একা দেবলীনার সঙ্গে মোকাবেলা করতে চাই। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে আমার এই প্রাণ থাকতে এই দেবলীনার মতন কালনাগিনী সাহেব একটা সর্বনাশের মুখে আপনাকে ফেলে রেখে তো আমরা কোনো মতে চলে যেতে পারি না। দেবলীনা ম্যাডামের কাছে আপনি এই কীভাবেই বা একা লড়াই করবেন বলুন তো, যেখানে কিনা আপনি আমার লড়াই আমার পাশে দাঁড়ানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে এখানে এসেছেন, তাই মুহূর্তে হলে একসঙ্গে মরবো দেবীমা, কিন্তু তার সত্ত্বেও আপনাকে একা ফেলে রেখে এ রাক্ষসীর হাতে আমি এখান থেকে কোথাও যাবো না। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা নিজের গুন্ডাদেরকে আবারও ফোন করে এবং কোথাও সেই গুন্ডাদেরকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে এই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে নিশ্চয়ই তুমি তোমার গুন্ডাদেরকে ফোন করছো কিন্তু কোথাও খুঁজে পাবে না তাদেরকে, কারণ তাদেরকে অনেক আগেই সরিয়ে দিয়েছি। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আপনি কি মনে করছেন আমি এতটাই আনারি যে আমি শুধুমাত্র ওদের উপরে নির্ভর করে বসে আছি, আমার আরও লোক আছে। ঠিক সেই সময় সেই গুন্ডারা যখন কিনা সেখানে এসে গোটা গাঙ্গুলি পরিবারের দিকে অস্ত্র ঠেকিয়ে যখন কিনা তাদেরকে জিম্মি করে ফেলে, ঠিক সেই সময় কুসুম এক পর্যায়ে চালাকি খাটিয়ে যখন কিনা দেবলীনার দিকে গুলি তাক করে দেবলীনার দিকে গুলি ছোড়ার হুমকি ধমকি দিতে থাকে এবং গুন্ডারা সেই ভয়ে এক পর্যায়ে যখন কিনা নিজের হাত থেকে গুলিটা রেখে দেয়। ঠিক তারপর মুহূর্তেই দেবলীনা যখন কিনা কুসুমের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে বন্দুক তাক করে কুসুমকে হুমকি ধমকি দিয়ে বলতে থাকে যে কুসুম সরকার তুমি কি মনে করছো এই যাত্রা তুমি পার পেয়ে যাবে এবং তুমি তোমার দেবী মাকে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়ে তুমি আবারও তোমার দেবী মায়ের কাছে দেবী সেজে যাবে? এতটাও সহজ নয় কুসুম সরকার, এই যাত্রায় তুমি এবং তোমার দেবী মা কেউই আর রক্ষা পাবে না আমার হাত থেকে এবং তোমরা কোনো মতেই যাতে বেঁচে ফিরে যেতে না পারো সেই ব্যবস্থা এবার আমি করবো। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার কাছ থেকে অনেক ভালোই আমি চেষ্টা করেছিলাম এই গোটা সম্পত্তিটা লিখিয়ে নিতে, কিন্তু তুমি যখন আমার কাছে আত্মসমর্পণ করতে নারাজ তাহলে বলুন যে আমি আমার পদ্ধতি অবলম্বন করি তোমাকে এখানে যদি আমি শেষ করে দিই তাহলে কাকপক্ষিতেও টের পাবে না এবং তোমাকে কোথায় কে কী করেছে সে সমস্ত কিছু জানার আগেই তুমি ঈশ্বরের প্রিয় হয়ে যাবে এবং তার পরবর্তীতে তুমি স্বেচ্ছায় যে আমার নামে সমস্ত প্রপার্টি ট্রান্সফার করেছো সেটা জানা মাত্রই এমনিতেই আমার নামে সমস্ত প্রপার্টি চলে আসবে। ঠিক সেই সময় এক পর্যায়ে দেবলীনা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে বন্দুক তাক করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে গুলি করতেই নেবে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে গুলির হাত থেকে রক্ষা করার জন্য কুসুম সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং অবশেষে কুসুমের বুক চিরে যখন কিনা সেই গুলিটা কুসুমের বুকে গিয়ে লাগে এবং কুসুমের বুক ঝাঁঝরা হয়ে যায় এবং কুসুম সেখানেই লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় পুলিশের ভয়ে এক পর্যায়ে দেবলীনা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কুসুম মেঝেতে লুটিয়ে পড়া মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তুমি কী করলে, তুমি আবার আমাকে ঋণী করে ফেললে, তুমি নিজের জীবনটা উৎসর্গ করে দিলে এই দেবলীনার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে ঈশান এক্ষুনি অ্যাম্বুলেন্স কল কর, নয়তো কুসুমকে আমরা বাঁচাতে পারবো না, কুসুম তোমার কিচ্ছু হবে না, কুসুম আমি আছি তো, কুসুম তুমি তাকাও, কুসুম চোখ একদম বন্ধ করা যাবে না, কুসুম তোমাকে জেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা হসপিটালে পৌঁছচ্ছি। ঠিক সেই সময় হসপিটালে পৌঁছানো মাত্র যখন কিনা ডক্টর বলতে থাকে যত শীঘ্রই সম্ভব বুলেট বের করতে হবে, নয়তো বা ক্রিটিক্যাল কন্ডিশন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।